So good evening, everybody. Today we started with the number system also. That is regarding r minus 1 complement and go on. Okay. তো আগের দিন আমরা কি দেখেছিলাম? r complement. So what is r minus 1 complement? r minus 1 complement বলতে বোঝায় যে ধরা যাক একটা এক্সাম্পল, ধরো আমরা কি করেছিলাম আগের দিন যে 10th complement, 10th complement 28. ওকে, তো কিভাবে বার করবো সেটাকে? কি বলেছিলাম যে r টু দি পাওয়ার n মাইনাস n, যেখানে r হচ্ছে রেডিক্স, তো রেডিক্স এখানে কত? রেডিক্স এখানে 10। আচ্ছা, n হচ্ছে কটা অঙ্ক আছে সংখ্যাটার মধ্যে? স্মল n কটা? দুটো আছে, 2 and 8, 2 and capital N equal to 28. The number is 7. And formula কি ছিল? r to the power n minus capital N. সেটা করলে কি হচ্ছিল? 10 to the power 2 minus 28. তা 10 to the power 2 মানে কত? 100 minus 28. তাহলে 100 minus 28 মানে কত? 100 minus 28 মানে কত আসছে? This 2 7 72. 72 is the answer. The tens complement 28 হচ্ছে 70. এবার যেটা বলছি সেটা হচ্ছে r minus 1 complement. তো r minus 1 complement মানে হচ্ছে এখানে আর কি 10, তাহলে 10 minus 1 অর্থাৎ 9 complement. 9 complement of 28 কত? ফর্মুলাটা কি? যখন আমরা r minus 1 কমপ্লিমেন্ট বার করি তাহলে ফর্মুলাটা হয় r to the power n minus capital N minus 1. ঠিক আছে, তাহলে কি হবে এখান থেকে? r to the power n মানে কত? 10 to the power 2 minus n কত ছিল? 28 ছিল, মাইনাস, তাহলে এটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 10 to the power 2 minus 28 কত পেয়েছিল? 72, তার সঙ্গে মাইনাস 1 মানে কত হচ্ছে? 70. 9 complement of 28 হচ্ছে 71. ওকে, তো এইভাবে আমরা ফর্মুলাগুলো সবকটার ক্ষেত্রে দেখতে হবে যে r minus 1's complement plus 1 is equal to r's complement. আমরা উল্টো করে এটাও বলতে পারি যে r's complement minus 1 is equal to r minus 1 complement. তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে সব কিছুর ক্ষেত্রে। 10's complement তার r minus 1 হচ্ছে 9's complement, 2's complement তার r minus 1 হচ্ছে 1's complement, 8 complement তার r minus 1 হচ্ছে 7 complement, and 16 complement তার r minus 1 হচ্ছে 15th complement, কিন্তু হেক্সাডেসিমালে আমরা 15 কে f হিসেবে চিনি, সেই হিসেবে f's complement. ওকে,
Let's go to the binary addition. So what is binary addition? তো বাইনারি নাম্বার যখন যোগ করছি সেটার মাধ্যমে আমরা বাইনারি অ্যাডিশনকে বোঝাই। তার জন্য আমাকে একটা টেবিল সবসময় মনে রাখতে হবে যে 0 0 যোগ করলে সাম হয় 0, ক্যারি 0 হয়। 0 1 যোগ করলে আমার সাম হয় 1 অ্যান্ড ক্যারি হচ্ছে 0 হয়। 1 0 যোগ করলে আমার সাম হয় 1 অ্যান্ড ক্যারি 0 হয়। অ্যান্ড 1 1 যোগ করলে সাম 0 হয়, ক্যারি 1। তাহলে দেখা যাক এই বাইনারি অ্যাডিশনটার ক্ষেত্রে কী হবে। এই যে 1 1 0 1 বেস 2 প্লাস 1 0 1 0, এইগুলো যোগ করলে আমার অ্যান্সার কত হবে দেখা যাক। দেখো এখানে 1 1 0 1 প্রথম সংখ্যাটা, তারপর সংখ্যাটা কি আছে 1 0 1 0। এই দুটো যখন আমরা যোগ করছি তাহলে 1 0 যোগ করলে কত হচ্ছে 1 আসছে, 0 1 যোগ করলে কত হচ্ছে 1 আসছে ওই টেবিলটা থেকে। 1 0 যোগ করলে কত হচ্ছে 0 আসছে, অ্যান্ড 1 1 আচ্ছা রিপিট এখানে 1 0 যোগ করলে কত হচ্ছে 1 আসছে, 0 1 যোগ করলে কত হচ্ছে 1 আসছে, 1 0 যোগ করলে কত হচ্ছে 1 আসছে, 1 1 যোগ করলে কত 0 আসছে, ক্যারি 1 আসছে, তাই তো। 1 1 যোগ করলে আমরা কি রেখেছিলাম সাম 0 হয় ক্যারি 1 হয়। তো সেই হিসেবে এখানে কি পেলাম সাম 0 ক্যারি 1। তাহলে কত হলো অ্যান্সারটা আমাদের 1 0 1 1। আবার বলছি 1 0 যোগ করলে 1 এলো, 0 1 যোগ করলে 1 এলো, 1 0 যোগ করলে 1 এলো, 1 1 যোগ করলে কত হচ্ছে 0 সাম 1 ক্যারি, ক্যারিটাও বসবে। তাহলে টোটাল অ্যান্সারটা কী হচ্ছে আমার 1 0 1 1 1 0 1 1। তাহলে অ্যান্সারটা আমার কত হলো 1 0 1 0 1 1। ওকে, তাহলে এইভাবে আমরা পার্টিকুলারলি পেয়ে গেলাম বাইনারি অ্যাডিশন। এটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা করবে। ওকে, নেক্সট হচ্ছে বাইনারি সাবট্রাকশন। তো বাইনারি সাবট্রাকশন কীভাবে হয় তাহলে দেখো এখানে দেখো এই একটা বাইনারি নাম্বার আছে 1 1 0 -1 0 1 1। যদি আমি বিয়োগ করি তাহলে কী হবে আমাদের এটা আসবে দেখা যাক। যখন আমরা কোনো বাইনারি সাবট্রাকশন করি সেকেন্ড যে সংখ্যাটা থাকে তার ফার্স্ট কমপ্লিমেন্ট মানে কি 0টা 1 হয়ে যাবে 1টা 0 হয়ে যাবে। দেখো ফার্স্ট কমপ্লিমেন্ট অফ সেকেন্ড নাম্বার কি আছে 0 1 1। এটা যখন আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট নিচ্ছি সেখানে আমাদের কি হচ্ছে 0টা 1 হচ্ছে অ্যান্ড 1টা আমার 0 হয়ে যাচ্ছে। ওকে, এবার এটা করার পর আমরা কি করতে হবে প্রথম সংখ্যাটার সাথে এই যে ফার্স্ট কমপ্লিমেন্ট নিলাম তাটা যোগ করতে হবে। প্রথম সংখ্যাটা আমার কি ছিল 1 1 0, আর সেকেন্ড সংখ্যাটার ফার্স্ট কমপ্লিমেন্ট কি ছিল 1 0 0। তাহলে 1 1 0 প্লাস 1 0 0 যোগ করলে কত হচ্ছে দেখো 0 0 যোগ করলে কত হয় বলো, 0 যোগ করলে হয় আমাদের 0। আচ্ছা 1 0 যোগ করলে কত হয় 1, ঠিক আছে। তারপর 1 0 যোগ করলে কত হয় 1, ঠিক আছে। আর 1 1 যোগ করলে কত হয় আমাদের 0 সাম, আর 0 সাম হয় 0 সাম হলো আর ক্যারি হয় 1, ঠিক আছে। কিন্তু এই ক্যারিটাকে আমরা কি করব এই ক্যারিটাকে আমরা এর সঙ্গে আবার যোগ করে দেবো। যে ক্যারিটা এসছে সেটা আমরা সাবস্ট্রাক্ট করছি, সেহেতু আমরা কী করছি ক্যারিটা এলো ক্যারিটার সাথে ক্যারিটা আমরা না রেখে এই যে আমার যে অ্যান্সারটা বেরিয়েছে তার সঙ্গে 1 যোগ করে দিচ্ছি, মানে ক্যারিটাকে যোগ করে দিচ্ছি।
যোগ করলে কত আসছে দেখো, 0 1 যোগ করলে কত হয় 1 আসছে। 1 এর নিচে কিছু নেই মানে কি, 0 আছে তো 0 1 1, এই 1 এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে দেখো এবার आंसर কত হলো 1 1 হয়ে গেল। রিপিট করছি আবার, দেখো 1 ট্রিপল 0 1 ট্রিপল 0 ট্রিপল 1 0 মাইনাস 0 ট্রিপল 1 যখন বিয়োগ করছি, এই সেকেন্ড অঙ্কটার ফার্স্ট কমপ্লিমেন্ট নিচ্ছি। ফার্স্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেখানে 0 আছে সেখানে 1 হয়ে যাবে, যেখানে 1 আছে সেখানে 0 হয়ে যাবে। ফার্স্ট কমপ্লিমেন্টটা নেওয়া হলো, তারপরে পেলাম সেখানে আমরা 1 ট্রিপল 0। এই ফার্স্ট কমপ্লিমেন্ট নেওয়ার পর প্রথম সংখ্যাটা কি ছিল ট্রিপল 1 0, ট্রিপল 1 0 সাথে ফার্স্ট কমপ্লিমেন্টটা যোগ করছি 1 ট্রিপল 0। যোগ করার পর আমরা কি পাচ্ছি, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, and 1 1 যোগ করলে কত পেয়েছিলাম 0 সাম 1 ক্যারি। এই ক্যারিটা এখানটায় রাখা যাবে না, যেহেতু বিয়োগের ব্যাপার, এই ক্যারিটাকে আমরা এখানে আবার যোগ করে দিচ্ছি এটার সাথে। পেলাম 0 1 1 0 প্লাস 1 করলে আমরা কোন অ্যান্সারটা পাচ্ছি 1 1। কত অ্যান্সার পেলাম আমরা ট্রিপল 1 প্লাস 2, তখন ক্যারি পাচ্ছি। এবার এরকমও আসতে পারে সাবট্রাকশনে যে ক্যারি আমরা পাচ্ছি না, কোন ক্ষেত্রে যখন আমরা ছোট থেকে বড় বিয়োগ করবো। এটা ছিল কি বড় থেকে ছোট বিয়োগ করেছিলাম, ঠিক আছে, সেই জন্য আমরা ক্যারি পেয়েছিলাম। কিন্তু যখন আমরা ছোট থেকে বড় বিয়োগ করব তখন কিন্তু ক্যারি পাবো না। সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা কি হবে দেখা যায়। এখানে সেকেন্ড অঙ্কটা কি আছে, এখানে সেকেন্ড অঙ্কটা 1 1 1 0 আছে, তাহলে লিখে ফেলি। তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট নিতে হবে, সেকেন্ড সংখ্যাটা আমার কি আছে ট্রিপল 1 0, তার যদি আমি ফার্স্ট কমপ্লিমেন্ট নিই তাহলে কত হবে আমার আনসার 3 0 1। ফার্স্ট কমপ্লিমেন্ট পেলাম সেকেন্ড অঙ্কটা ক্ষেত্রে। এবার ফার্স্ট সংখ্যাটার সাথে এই কমপ্লিমেন্ট যোগ হবে। ফার্স্ট সংখ্যাটা আমার কি ছিল ট্রিপল 1 ছিল, তাহলে আগেরটা মুছে ফেলি। ফার্স্ট সংখ্যাটা আমার কত ট্রিপল 1, ট্রিপল 1কে চারটে সংখ্যা আনতে গেলে আমাকে একটা 0 বসাতে হবে এক্সট্রা, আর 3টে 1 বসাতে হবে। ট্রিপল 1কে আমরা এভাবে লিখতে পারি 0 3টে 1। তারপর আমরা কি করছি ফার্স্ট কমপ্লিমেন্টটা অ্যাড করছি 0 0 0 1, ফার্স্ট কমপ্লিমেন্ট অ্যাড করছি। এবার যখন অ্যাড করছি আমি অ্যাড করার নিয়মটা কি, 1 1 যোগ করলে আমাদের কত হয় 1 1 যোগ করলে আমাদের 0 আসে 0, 1 যোগ করলে 0 হয়, আর ক্যারি ফরওয়ার্ড হয় কত 1 1 ক্যারি ফরওয়ার্ড হলো, তাহলে 0 হলো 1 যোগ করে, আর একটা ক্যারি এর উপরে 1। এবার এই 1 1 যোগ করলে কত হয় 0 আসছে, তাহলে এখানে আমি 0 বসাচ্ছি, ঠিক আছে 0 বসালাম। আর ক্যারি একটা ফরওয়ার্ড হবে, তাহলে এখানে আমাদের কি বসাচ্ছি 1 বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এই 1 1 যোগ করে 0 এলো, আর ক্যারি হলো 1। আবার এই 1 1 যোগ করলে কত আসছে 0 আসছে, ঠিক আছে। আর ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এখানে, এখানে 1 বসছে, ঠিক আছে। তাহলে এই ক্যারিটার সঙ্গে যখন 1 0 যোগ হচ্ছে তাহলে কি হচ্ছে এখানে 1 আসছে। তাহলে আমার এখানে কোনো ক্যারি আসছে না, আর এক্সট্রা চারটে অঙ্ক ছিল চারটে অঙ্কই আসছে, এক্সট্রা 5 অঙ্ক আসছে না, তাহলে কি 4 অঙ্কের আসছে, মানে কি কোনো ক্যারি আসছে না। যেই ক্যারি আসছে না তাহলে কি করতে সেটার আবার ফার্স্ট কমপ্লিমেন্ট নিতে হবে। এইটা পুরো জিনিসটা যেটা বেরোলো সেটার আবার ফার্স্ট কমপ্লিমেন্ট হবে। ফার্স্ট কমপ্লিমেন্টে কি হবে 1টা 0 হয়ে যাবে, আর 0টা 1 হয়ে যাবে। আর কি হবে, আর আগে একটা মাইনাস বসে যাবে, আগে একটা মাইনাস বসে যাবে, ব্র্যাকেট দিয়ে এর আগে একটা মাইনাস বসে যাবে, ঠিক আছে। তাহলে ছোট থেকে যখন বড় বিয়োগ করব
তার নিয়মটা হচ্ছে এরকম। কত হবে, এই তিনটে ওয়ানই এলো, কিন্তু আগে একটা মাইনাস। ওকে, ঠিক আছে। নেক্সট টাইম আমি অক্টাল সাবট্রাকশন অ্যাডিশন দেখাবো, তারপরে হেক্সাডেসিমাল সাবট্রাকশন অ্যাডিশন দেখাবো।